الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই মহান স্রষ্টার, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানবজাত করে এবং শেষ নবীর উম্মত হিসাবে এবং মহান রব্বুল আলামিনের আসমানি মহিষ্যবাণী কোরআন থেকে কয়েকটা আয়াত আলাকিন এবং শোনার এবং নবীর প্রতি দরুদ পড়া আমাদের এমন একটা দিনে সুযোগ করেছেন যে দিনের ফজিলত সম্পর্কে আমরা প্রত্যেকে জানি। সেই আল্লাহর ঘরে আমরা যে আগে আসতে পেরেছি বা আল্লাহ আমরা আসার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে সময় বা যে দিনে আল্লাহর ঘরে এসেছি, এই সময়টা খুব মূল্যবান সময় বা খুব মূল্যবান দিন, জুমার দিন। এই দিনে মহান স্রষ্টা দুনিয়াকে সৃষ্টি করেছিলেন এবং এই দিনেও কিয়ামত আসবে। আমরা প্রতিটি ইমানদার মুসলমান এটাকে আমরা প্রত্যেকেই বিশ্বাস করি। আমরা যে আজকে এখানে আল্লাহর ঘরে এসেছি, এটা আমরা ইচ্ছাকৃতভাবে এসেছি না আল্লাহ আমাকে আমাদের আসার তৌফিক দিয়েছেন, এই জন্য এসেছি? তাহলে আল্লাহ পাক যখন আমাদের তৌফিক দিয়েছেন, যখন আমরা এসেছি, তাহলে সেই আল্লাহর হুকুমটাকে আমরা প্রত্যেকেই মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করার পরে সমস্ত শক্তি কিন্তু আমাদের কাছে দেয়নি। দিয়েছেন কি বলুন? সমস্ত শক্তি কিন্তু সে আল্লাহর কাছেই আছে। আমাদেরকে মানব জীবনে মানবতা বলে বা সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন, আমরা মনে করলাম আমরা সর্বসেরা, কিন্তু নয়। আল্লাহ পাক আমার বডির মধ্যে যতটা পার্টস, যতটা যে সমস্ত জিনিসগুলো দিয়েছে, এগুলো আছে আমার শরীরের মধ্যে, কিন্তু নিয়ন্ত্রণ রাখে কে? ভাই, নিয়ন্ত্রণ রাখে কে? আল্লাহ। ধরো আছে দুটো হাত, দুটো হাতের মধ্যে কোনো রকমের পার্থক্য নেই, দুটো হাত নড়াচড়া সব কিছু করছে, কিন্তু দেখছে চাচার দুটো হাত সব সঠিক আছে, কিন্তু চাচা কিন্তু ডান হাতে খাচ্ছে না, বাম হাতে খাচ্ছে। কোন হাতে খাচ্ছে? বাম হাতে খাচ্ছে। বলছে চাচা
আপনি এত বড় মানিগণ্য ব্যক্তি, আপনি ডান হাতে না খেয়ে বাম হাতে খাচ্ছেন কেন? বলছে আমার ডান হাতটা আর ওঠে না, এই জন্য বাম হাতে খাচ্ছি। আল্লাহ পাক বলতে শক্তি দিয়েছিল, শক্তিটা হাত তোমার বডিতে আছে, কিন্তু ওর শক্তিটা আল্লাহ শেষ করে দিয়েছে। দেওয়ার পরে সে কিন্তু কোনো কাজ আর করছে না, শরীরের সঙ্গে লেগে আছে। যদি মনে করেন আমার শরীরে আছে, আমি যাই করবো তাই মানতে হবে, ওই পালা আঙ্গির শেষ। আল্লাহ পাক আমার আপনার দুখানা চোখ দিয়েছে, চোখের নিয়ন্ত্রণ কিন্তু আল্লাহর কাছেই আছে। নেই, চোখ তোমার সামনে ঠিকই আছে, কিন্তু চোখে দেখতে পাবে না। আল্লাহ বলে আরে চোখ তোর দিয়েছি, কিন্তু নিয়ন্ত্রণ তো আমার কাছে, আমি সেই নিয়ন্ত্রণের যে পাওয়ার সেটা আমি শেষ করে দিয়েছি। তখন হাঁটাবে, চোখ ঠিক দেখতে পাচ্ছে, চাচা চাষতে হাঁটাচ্ছে। আমরা এখন সেই জায়গায় পৌঁছে গেছি। দিন আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে আছে, হাদিস আমাদের কাছে আছে, কিন্তু আমরা অন্ধের মতো হাঁটাচ্ছি, আমরা কিছু কুল কিনারা পাচ্ছি কি বলুন? যে আল্লাহ সৃষ্টি করলেন আমাদের, যে আল্লাহ ওয়াদা করেছেন যে তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, কিন্তু তোমরা আমার হুকুমটাকে পূর্ণভাবে আদায় করো। যারা হুকুম আদায় করে তাদেরও রিজিক আমি দেব, যারা আমার হুকুম আদায় করবে না তাদেরও রিজিক আমি দেব, কিন্তু শুধু সময়ের অপেক্ষা। যখন তোমরা দুনিয়া ছেড়ে পরকাল গমন করবে, পরকাল গমন করার পরে দুটো অপশন আছে, যে দুটো অপশন তোমাদেরকে বুঝিয়ে দুনিয়ার বুঝিয়ে দিয়েছি।